কালিচালান দিয়ে বশীকরণ। এই বশীকরণটি আপনি খুব সহজে করতে পারবেন। এই ভিডিওতে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে বিষয়টি বুঝিয়ে দিলাম যে তার ব্যবহার্য যে কোনো ধরনের সামগ্রী হতে পারে, রুমাল হতে পারে বা চুল হতে পারে, নখ হতে পারে বা জামা কাপড় যেটাই হোক, বা তার একটা ছবি আপনি প্রিন্ট করে নিতে পারেন। তো নেয়ার পর আপনাকে এই মন্ত্রটির প্রয়োগ করতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুবই পাওয়ারফুল এবং কার্যকারী একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটি প্রয়োগের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ভালোবাসার মানুষকে, আপনার স্ত্রীকে অথবা আপনার স্বামীকে অথবা অপর ব্যক্তিকে আপনি বশীকরণ করতে পারবেন, অর্থাৎ তাকে আপনি নিজের বশে আনতে পারবেন। সহজ একটি শব্দ, সেটা হলো বশীকরণ। এই বশীকরণ কেন করবেন? যেমন স্ত্রী অবাধ্য অথবা স্বামী অবাধ্য, এমনকি প্রেমিক অথবা প্রেমিকা অবাধ্য, দিন দিন রিলেশনের মধ্যে ফাটল ধরতে শুরু করেছে বা একটা ইগনোর ভাব চলে আসতেছে। তো এই মত অবস্থায় আপনি কিন্তু এই বশীকরণ প্রথা বা এই বশীকরণ ক্রিয়াটি প্রয়োগ করতে পারবেন। খুবই সহজ একটি মন্ত্র, খুব সহজ পদ্ধতিতে আপনি এটার প্রয়োগ করতে পারবেন। এর জন্য কোনো তান্ত্রিক কবিরাজের পিছনে ঘোরার কোনো প্রয়োজন হবে না, টাকা পয়সা বিন্দুমাত্র নষ্ট করার প্রয়োজন হবে না। কেননা আজকের এই ভিডিওটি যখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব, প্রসেসটা শিখিয়ে দেব, এরপর কিন্তু আপনি নিজেই এটার প্রয়োগ খুব সহজেই করতে পারবেন। খুবই সিম্পল একটি বিষয়, সেজন্য বলবো সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ বিষয়টি একটু বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই মন্ত্রটি হিন্দু শাস্ত্রের মন্ত্র। যদিও অন্যান্য ধর্মের যারা রয়েছেন তারাও কিন্তু এই মন্ত্রের সাহায্যে আপনি আপনার উদ্দেশ্য সফল করতে পারবেন বা আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে পারবেন। সেজন্য আপনাকে এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করতে হবে বা প্রয়োগ করার নিয়ম পদ্ধতি কি বা কতবার আপনি এই মন্ত্রটি উচ্চারণ করবেন, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে সহজভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব, যাতে আপনি খুব সহজেই এই মন্ত্রটির প্রয়োগ করতে পারেন। প্রিয় দর্শক, এই মন্ত্রটি শুরুতে আগে আপনাদেরকে আমি জানিয়ে দেই। আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন এবং দেখে নিন মন্ত্রটি। মন্ত্রটি আপনারা এভাবে উচ্চারণ করবেন এবং আপনারা অবশ্যই মন্ত্রটি এখানে দেখতে পাচ্ছেন। তবে আমি মন্ত্রটি আপনাদেরকে একবার উচ্চারণ করিয়ে দিচ্ছি। ওম নম দুশান্তি কালী, ওম সিদ্ধি গুরু হুহুঙ্কার, অমুকের কন্যা অমুককে হাজির করো, অমুকের পুত্র অমুকের কাছে, দোহাই শ্রীরাম, দোহাই মা কালী, দোহাই কামেশ্বরী। বন্ধুরা, আপনারা স্ক্রিন থেকে ভালোভাবে মন্ত্রটি দেখে নিন অথবা স্ক্রিনশট করে আপনার গ্যালারিতে রেখে দিন, অথবা চাইলে আপনি আপনার ডায়েরিতে এই মন্ত্রটি লিখে নিন। কেননা এই মন্ত্রটি খুবই পরীক্ষিত এবং ক্রিয়াশীল। সেজন্য বলবো অবশ্যই এই মন্ত্রটি আপনারা নোট করে নিন। তো যখন আপনার এই মন্ত্রটি নোট করা হয়ে যাবে, তারপর আপনাকে বিশেষ দিনের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে এই বিশেষ দিন কি মাসে একবার আসে? না বন্ধুরা, সপ্তাহে দুবার আসে। সেটা হচ্ছে শনিবার অথবা মঙ্গলবার। এই বিশেষ দিন যখন আপনার সামনে আসবে, তো সেই রাত থেকে আপনাকে এই কাজটা করতে হবে, তাহলে খুবই পাওয়ারফুল ক্রিয়া হবে। তো সেজন্য আপনাকে শনিবার সন্ধ্যা 7টার পর অথবা এশার নামাজের পর, অর্থাৎ 9টার পর আপনি বা 10টার পর আপনি এটার ক্রিয়া করতে পারবেন। তবে এটার শেষ মুহূর্ত থাকবে রাত 12টা পর্যন্ত। তারপর করলে আর এটার কোনো ফলাফল আসবে না, বা এটা তখন পড়বে রবিবারের দিনের দিকে পড়ে যাবে। সেজন্য আপনাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে। রাত 10টার পর আপনাকে এই কাজটি আরম্ভ করতে হবে এবং আপনাকে এই মন্ত্রটি মাত্র 108 বার জপ করতে হবে, অর্থাৎ উচ্চারণ করতে হবে। সিদ্ধির কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? এই মন্ত্রটি স্বয়ং সিদ্ধিপ্রাপ্ত একটি মন্ত্র, সেজন্য সিদ্ধি করার কোনো প্রয়োজন নেই। জাস্ট শনিবার অথবা মঙ্গলবার এই দিনটা দেখে আপনাকে কি করতে হবে, রাত্রিবেলা
মাত্র 108 বার উচ্চারণ করতে হবে। উচ্চারণ করে আপনি কিভাবে এটা প্রয়োগ করবেন? তো দেখুন, আপনাকে কিন্তু একটা ছবি নিতে হবে। যাকে বশ করবেন তার ছবি নিতে পারেন, তার ব্যবহার্য কাপড় বলেন, জামা বলেন বা ব্যবহার্য সামগ্রী বলেন, যেটাই বলেন না কেন, তার একটুকরো অংশ নিতে হবে। বিন্দু মাত্র একটুকরো অংশ আপনাকে নিতে হবে। নেয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো সেই ব্যবহার্য জিনিসের উপর এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করতে হবে এবং প্রতিবারে দম করতে হবে, অর্থাৎ ফু দিতে হবে এবং অভিমন্ত্রিত করতে হবে ছবি অথবা ব্যবহার্য সামগ্রী। তারপর সেটাতে কি করতে হবে? ফু দিতে হবে এবং এই মন্ত্র উচ্চারণের সময় অবশ্যই আপনি মনে মনে তাকে স্মরণ করবেন এবং আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন। ঠিক আছে? বসার নিয়ম হচ্ছে পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে আপনি এই যে মন্ত্রটি রয়েছে মন্ত্রটি আপনি উচ্চারণ করবেন। পারলে আপনি একটি আগরবাতি বা লোবান ধূপ যেটাই বলি না কেন সেটা আপনি জ্বালিয়ে নেবেন এবং আপনার চারপাশটা একটু সুবাসিত করে নেবেন। তাহলে মন্ত্রের যে সমস্ত জিন আছেন বা মন্ত্রের যে কালী আছেন, হ্যাঁ, তারা কিন্তু আপনার মানে এই যে কাজটা রয়েছে এই কাজটা কিন্তু তারা করতে তাদের আর করতে কোনো সমস্যা হবে না, বা আপনার কাছে আসবে। আপনি যখন মন্ত্র উচ্চারণ করবেন আপনাকে দেখবে, দেখার পর মন্ত্রের যে আহ, মানে যে ক্রিয়াটা রয়েছে সেটা কিন্তু সেই যে দেবদেবীর উপর দেয়া রয়েছে বা যে জিনের উপর দেয়া রয়েছে তারা কিন্তু ওই নিয়ম অনুযায়ী বা যে দোহাইটা দেওয়া রয়েছে বা তার উপর ভিত্তি করে কিন্তু তার মনে প্রেম জাগরণের জন্য কিন্তু কাজ করবে। তবে বন্ধুরা এই মন্ত্রটি হলো কালিচালান দিয়ে বশীকরণ, এটাও বলা যায়। ঠিক আছে? কালিচালান দিয়ে বশীকরণ, এই বশীকরণটি আপনি খুব সহজে করতে পারবেন। এই ভিডিওতে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে বিষয়টি বুঝিয়ে দিলাম যে তার ব্যবহার্য যে কোনো ধরনের সামগ্রী হতে পারে, রুমাল হতে পারে বা চুল হতে পারে, নখ হতে পারে বা জামা কাপড় যেটাই হোক, বা তার একটা ছবি আপনি প্রিন্ট করে নিতে পারেন। তো নেয়ার পর আপনাকে এই মন্ত্রটি প্রয়োগ করতে হবে। তবে একটা বিষয় বলে রাখি, এটা আমি মন্ত্রের দিকে বলা উচিত ছিল, কেননা আপনারা তো বুঝতে পারেন নাই। তো এখানে কিন্তু মন্ত্রের যে এখানে বলা হয়েছে যে অমুক শব্দ, প্রথম অমুক, ঠিক আছে? তো প্রথম অমুক, তো এখানে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি যখন কোনো মেয়েকে বশ করতে যাবেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আগে কিন্তু সেই মেয়ের মায়ের নামটা উচ্চারণ করতে হবে। অমুকের কন্যা, ঠিক আছে? অমুক, ঠিক আছে? প্রথমে মেয়ের মায়ের নাম তারপর কন্যা উল্লেখ করে সেই মেয়েটার নাম বলতে হবে যে অমুককে, ঠিক আছে, হাজির করো। তো তারপর বলতে হবে যে অমুকের, এখানে বলবেন আপনার পিতার নাম, অমুকের পুত্র অমুকের কাছে, তারপর বলবেন আপনার নাম। প্রথমে আপনার পিতার নাম, তারপর পুত্র উল্লেখ করে তারপর আপনার নাম বলবেন। তো এইভাবে আপনারা এটা উচ্চারণ করবেন। আর মেয়ে হয়ে থাকলে প্রথমে যে অমুক শব্দ রয়েছে এখানে আপনি বলবেন যে অমুকের পুত্র অমুককে হাজির করো। হ্যাঁ, প্রথমে কিন্তু সেই ছেলের পিতার নাম তারপর পুত্র উল্লেখ করে ছেলের নাম হবে, তারপর যে তৃতীয় অমুক শব্দ রয়েছে হাজির করো অমুকের কন্যা অমুকের কাছে। ঠিক আছে? তো এইখানে প্রথম অমুকের স্থানে আপনার নাম হবে, তারপর কন্যা উল্লেখ করে তারপর বলবেন যে আপনার নাম। এইভাবে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। আশা করি আজকের এই ভিডিওতে আমি কবিরাজ শানুর রহমান সাগর আপনাকে সম্পূর্ণভাবে এই সংক্ষিপ্ত নিয়মের মাধ্যমে বোঝাইতে পারছি। তো বন্ধুরা আর দেরি কেন, আপনার নিকটতম শনিবার অথবা মঙ্গলবার থেকেই শুরু করে দিন আজকের এই মন্ত্রের ক্রিয়া এবং খুব সহজেই আপনি আপনার প্রিয় মানুষকে, ভালোবাসার মানুষকে নিজের আপন করে নিন। বিদায় নিচ্ছি, দেখা হবে এরকম একটি চমৎকার এবং দুর্দান্ত ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। খুদা হাফিজ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।